Dear learners, you are welcome. SSC English First Paper, English for today for class 9 and 10, Unit 10, Lesson 3, What I Dream to Be. আমি কি হওয়ার স্বপ্ন দেখি। ফোকাসিং অন প্রীতিলতা ওয়াদ্দেদার। আমরা এই রিডিং টেক্সটটাতে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন সম্পর্কে পড়ব। টেক্সটটা পড়ার আগে আমরা কিছু শব্দার্থ দেখে নেই। ওয়ার্ডস উইথ বাংলা মিনিং: মেরিটোরিয়াস মেধাবী, গ্রাজুয়েট স্নাতক, স্নাতক উপাধি পাওয়া, ফিলোসফি দর্শন, উইথ ডিস্টিংশন কৃতিত্বের সাথে, অ্যাক্টিভিস্ট অর্থাৎ কর্মী, দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন, অ্যান্টি অর্থ বিরোধী, জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য বা নারী পুরুষ বৈষম্য, ডিসক্রিমিনেশন শব্দের অর্থ বৈষম্য, ব্রিটিশ কলোনিয়াল রুল, কলোনিয়াল অর্থাৎ ঔপনিবেশিক, ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, গ্রাজুয়ালি ধীরে ধীরে, ইনভলভ জড়িত হওয়া, যুক্ত হওয়া, আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট, আর্মড অর্থাৎ সশস্ত্র, রেসিস্ট্যান্স অর্থাৎ প্রতিরোধ, মুভমেন্ট অর্থ আন্দোলন, সশস্ত্র প্রতিরোধ আন্দোলন, অর্গানাইজার সংগঠক, রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট বিপ্লবী কর্মী, রেভলিউশনারি অর্থাৎ বিপ্লবী, ইউরোপিয়ান ক্লাব ইউরোপীয়দের ক্লাব বা ইউরোপীয় ক্লাব, ওয়েল নোন সুপরিচিত, নটোরিয়াস কুখ্যাত, সাইন অর্থাৎ চিহ্ন বা সাইনবোর্ড, এন্ট্রান্স প্রবেশদ্বার, ঢোকার রাস্তা, কোনো বাড়িতে বা কোথাও ঢোকার রাস্তাকে আমরা বলি এন্ট্রান্স, অ্যাসাইন অর্থাৎ দায়িত্ব অর্পণ করা, লিড নেতৃত্ব দেয়া, রেইড অভিযান বা অভিযান পরিচালনা করা, কমিট সুইসাইড আত্মহত্যা করা, পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড হলো এক ধরনের বিষ যা গ্রহণ করলে মানুষ মৃত্যুবরণ করে, স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগ, ফ্রিডম স্বাধীনতা, কাম টু অ্যান এন্ড অর্থাৎ শেষ হওয়া, এন্ড সমাপ্তি হওয়া, লাইফ টাইম জীবনকাল। দ্যাটস অল। তুমি চাইলে শব্দার্থগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। লেটস রিড দ্য টেক্সট। চলো আমরা টেক্সটটা পড়ি। প্রীতিলতা ওয়াদ্দেদার was born in Chittagong on 5 May 1911. প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করেছিলেন চিটাগংয়ে 5 মে 1911 সালে। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তিনি ছিলেন একজন মেরিটোরিয়াস কৃতী, একজন স্টুডেন্ট শিক্ষার্থী। পড়াশোনা করতেন অ্যাট ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চিটাগং। চিটাগংয়ের খাস্তগির স্কুলে পড়াশোনা করতেন এবং পরবর্তীতে অ্যান্ড ইডেন কলেজ ঢাকার ইডেন কলেজে পরে পড়াশোনা করেন। শি গ্রাজুয়েটেড ইন ফিলোসফি। তিনি ফিলোসফি বা দর্শনে গ্রাজুয়েটেড হয়েছিলেন, স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। উইথ ডিস্টিংশন কৃতিত্বের সাথে, ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা। কলকাতার বেথুন কলেজ, বিখ্যাত বেথুন কলেজ থেকে তিনি ফিলোসফিতে তার অনার্স কমপ্লিট করেন। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। প্রীতিলতা ছিলেন একজন অ্যাক্টিভিস্ট, কর্মী, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, অবশ্যই রাজনৈতিক কর্মী ছিলেন। ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, অ্যান্টি ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে মুভমেন্ট আন্দোলন তখন চলছিল, তার একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিলেন কলেজ জীবনে, কলেজ লাইফে প্রীতিলতা। অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে, শি ড্রিমড, তিনি স্বপ্ন দেখতেন, অফ টু থিংস, দুইটা জিনিসের স্বপ্ন তিনি দেখতেন। নাম্বার 1, আ সোসাইটি, এমন একটা সোসাইটি বা সমাজের স্বপ্ন দেখতেন যা উইদাউট মুক্ত,
জেন্ডার অর্থাৎ লিঙ্গ বা নারী পুরুষ, ডিসক্রিমিনেশন বৈষম্য অর্থাৎ নারী পুরুষের বৈষম্য মুক্ত, লিঙ্গ বৈষম্য মুক্ত একটা সোসাইটির স্বপ্ন তিনি দেখতেন। আর টু ড্রিমস, দুইটা জিনিসের মধ্যে প্রথমটা হলো নারী পুরুষ বৈষম্যহীন সমাজ, আর দ্বিতীয়টা হলো অ্যান্ড হার মাদারল্যান্ড, তিনি তার মাদারল্যান্ড মাতৃভূমিকে দেখতে চাইতেন ফ্রি, মুক্ত ফ্রম হতে ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ ব্রিটিশদের যে ঔপনিবেশিক কলোনিয়াল ঔপনিবেশিক যে রুল, শাসন, সেই শাসন থেকে ফ্রি মাদারল্যান্ড মাতৃভূমি, মুক্ত মাতৃভূমি তিনি দেখতে চাইতেন। অর্থাৎ তার দুইটা স্বপ্ন ছিল, এক নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারী পুরুষ সমতা, নারী পুরুষের ডিসক্রিমিনেশন যে বৈষম্য তা লোপ করা, আর দ্বিতীয়টা ছিল তার মাতৃভূমি ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করা। এই দুইটা জিনিস তিনি ড্রিমড, স্বপ্ন দেখতেন। সুতরাং সে ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন টু ফাইট, লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাগেনস্ট, বিরুদ্ধে। কার বিরুদ্ধে? দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশদের যে রুল, শাসন, সেই শাসনের বিরুদ্ধে তিনি ফাইট বা লড়াই করার ডিসিশন তিনি গ্রহণ করেছিলেন। সুন আফটার, তার কিছুদিন পরে, অর্থাৎ এই সিদ্ধান্ত গ্রহণের কিছুদিনের মধ্যে, সুন আফটার, শীঘ্রই, প্রীতিলতা হয়েছিলেন দ্য হেড টিচার, প্রধান শিক্ষিকা অব নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চিটাগং। তিনি চিটাগংয়ের একটা স্কুলের, যার নাম হলো নন্দনকানন অপর্ণাচরণ স্কুল, সেই স্কুলের হেডমিস্ট্রেস হিসেবে নিযুক্ত হন। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, শি ইনভলভ হারসেলফ, তিনি নিজেকে ইনভলভ করেছিলেন, যুক্ত করেছিলেন ইন সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। তিনি নিজেকে সূর্য সেনের আর্মড অর্থাৎ সশস্ত্র, রেসিস্ট্যান্স প্রতিরোধ, মুভমেন্ট আন্দোলন অর্থাৎ সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে তিনি জড়িয়ে পড়েন, যার নেতৃত্ব দিতেন সূর্য সেন। তো তারপরে কি ঘটল? সূর্য সেন কে ছিলেন? সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ছিলেন একজন ফেমাস, বিখ্যাত অ্যান্টি ব্রিটিশ বিরোধী মুভমেন্ট আন্দোলনের অর্গানাইজার, সংগঠক, অর্থাৎ তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন এবং ছিলেন অ্যান্ড রেভলিউশনারি, বিপ্লবী ছিলেন, অ্যাক্টিভিস্ট অর্থাৎ কর্মী, বিপ্লবী কর্মী ছিলেন ইন চিটাগং এরিয়া, চিটাগং এলাকার, অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে। অর্থাৎ যখন প্রীতিলতা ওয়াদ্দেদার হেডমিস্ট্রেস ছিলেন ওই চিটাগংয়ের ওই স্কুলের, তখন তিনি সূর্য সেনের ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন এবং সূর্য সেন ছিলেন বিখ্যাত রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট। ইন 1932 সালে সূর্য সেন একটা প্ল্যান করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, একটা অ্যাটাক করার পরিকল্পনা করেছিলেন। কোথায় আক্রমণটা তিনি করবেন? অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলিতে অবস্থিত যে ইউরোপীয়দের ক্লাব আছে, সেই ক্লাবে আক্রমণ করার সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, ক্লাবটা ওয়েল নোন, পরিচিত ছিল ফর ইটস নটোরিয়াস সাইন, এর যে নটোরিয়াস, কুখ্যাত যে সাইন আছে, চিহ্ন আছে বা সাইনবোর্ড আছে, তার জন্য এই তোমার ক্লাবটা খুব বিখ্যাত ছিল। এবং সেই সাইনবোর্ডটা লাগানো ছিল অ্যাট ইটস এন্ট্রান্স, অর্থাৎ ওই ইউরোপিয়ান ক্লাবের যে এন্ট্রান্স, প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে ওই সাইনবোর্ডটা, কুখ্যাত সাইনবোর্ডটা লাগানো ছিল এবং সাইনবোর্ডটাতে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, অর্থাৎ ডগস, কুকুরেরা, এবং ইন্ডিয়ানস, ভারতীয়রা, আর নট অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা হয় না, তাদের কোনো প্রবেশাধিকার নেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, এগুলো সবই তখন তোমার ভারতীয় উপমহাদেশের অংশ ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, ব্রিটিশ ইন্ডিয়ার যে তোমার অংশ ছিল, এবং এই অঞ্চলের সব মানুষকে ইন্ডিয়ান বলা হতো। তো ওই তোমার ক্লাবের দরজার সামনে লেখা ছিল যে এই ক্লাবে কোনো কুকুর প্রবেশ করতে পারবে না, আর ভারতীয় কোনো ব্যক্তি এই ক্লাবে প্রবেশ করতে পারবে না। চিটাগংয়ের পাহাড়তলির ওই ক্লাবে এই কথাটা লেখা ছিল।
সেই ক্লাবে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন সূর্য সেন। সূর্য সেন প্রীতিলতা, তিনি প্রীতিলতাকে অ্যাসাইন করেন, দায়িত্ব অর্পণ করেন টু লিড, নেতৃত্ব দেওয়ার একটা টিমের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাকে প্রদান করা হয়। এবং সেই টিমে তোমার কি ছিল, সূর্য সেন অ্যাসাইন প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 ম্যান, 10 থেকে 12 জন সদস্যের একটা টিমকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাকে প্রদান করা হয়। এবং তার দায়িত্ব ছিল টু অ্যাটাক দ্য ক্লাব, তিনি ক্লাবটাকে অ্যাটাক করবেন। দ্য রেইড অর্থ অভিযান, বা তুমি বলতে পারো যে অ্যাটাক, আক্রমণ অভিযান। দ্য রেইড, এই আক্রমণের অভিযান ওয়াজ সাকসেসফুল, এটা সফল হয়েছিল। অর্থাৎ প্রীতিলতা তার 10-12 জন সঙ্গীকে নিয়ে, পুরুষ ব্যক্তিকে নিয়ে সেই ইউরোপীয় ক্লাবে, পাহাড়তলি ইউরোপীয় ক্লাবে সাকসেসফুল অপারেশন পরিচালনা করতে সক্ষম হয়। বাট কিন্তু প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান, তিনি যে ড্রেস আপে আক্রমণ চালিয়েছিলেন সেটা হলো পুরুষের পোশাক, সেই পোশাকে ব্যর্থ হয়েছিলেন টু গেট আউট, বেরিয়ে আসতে অফ দ্য ক্লাব। অর্থাৎ আক্রমণ করার পরে পুলিশ যখন সেই ক্লাবটাকে ঘিরে ফেলে তখন তিনি ওই ক্লাবের ভিতর থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছিলেন, টু গেট আউট। ওকে, আক্রমণ সফল হয়েছিল, তিনি সেখানে প্রবেশ করে যে আক্রমণ পরিচালনার কথা ছিল সেটা তিনি সফল হয়েছিলেন, কিন্তু নিজে বেরিয়ে আসতে ব্যর্থ হন। পরবর্তীতে কি হয়, শি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করেন বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড। তার সাথে যে পটাশিয়াম সায়ানাইড ছিল, এক ধরনের বিষ যা খেলে মানুষের তাৎক্ষণিক মৃত্যু হয়, সেই পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে তিনি মৃত্যুবরণ করেন। এবং তার উদ্দেশ্য ছিল টু অ্যাভয়েড অ্যারেস্ট, যাতে তিনি অ্যারেস্টটা অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ গ্রেপ্তারটা এড়াতে পারেন। যেহেতু আক্রমণ করেছেন এবং তাতে ক্লাবের ক্ষয়ক্ষতি হয়েছে, ক্লাবে মানুষ মারা গেছে, ইউরোপিয়ান যারা কলোনিয়ালরা ছিলেন, কলোনিয়ালিস্টরা, তারা মারা গেছেন, সেহেতু তার উপর পাল্টা আক্রমণ, ব্রিটিশরা তখন ক্লাবটা ঘিরে ফেলে এবং তিনি ভিতরে বন্দী হয়ে পড়েন এবং তিনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। এবং অ্যারেস্ট হলে তার উপর অবশ্যই ব্রিটিশ পুলিশ অত্যাচার চালাবে এবং তাকে জিজ্ঞাসা করবে তোমার দলে আর কে কে আছে। তখন অত্যাচারের মুখে সে হয়তো অন্যদের নাম বলেও দিতে পারে। এইটা তাদের আগে থেকেই প্রস্তুতি ছিল, ফলে তারা নিজেদের পকেটে পটাশিয়াম সায়ানাইড বহন করছিল এবং তারা পটাশিয়াম সায়ানাইড, প্রীতিলতাবাদীদের নিজে পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন। শি কিল্ড হারসেলফ, সুইসাইড করেন। তাহলে তার এই সুইসাইড করার দুইটা উদ্দেশ্য ছিল। মূলত প্রধানতম উদ্দেশ্য ছিল অ্যারেস্টটা এড়ানো। অ্যারেস্টটা যদি তিনি হতেন তাহলে তিনি অত্যাচারিত হতেন, অত্যাচারটা এড়াতে চেয়েছিলেন। আর অত্যাচারের মুখে তিনি দলের অন্য সদস্যদের নাম বলে দিতে পারতেন এবং তাতে অন্যান্য যেসব সদস্যদের নাম, এই বিপ্লবী বাহিনীর সদস্যদের নাম ব্রিটিশ পুলিশ জানে না, তাদের নামও প্রকাশিত হয়ে পড়ত। ফলে এই দুইটা উদ্দেশ্য, এক হলো সদস্যদের নাম প্রকাশ ঠেকানো এবং অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যেই তিনি সুইসাইড করেছিলেন। শি প্রুভ দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন দ্যাট যে উইমেন, নারীরা ক্যান ওয়ার্ক, কাজ করতে পারে, লাইক ম্যান, পুরুষের মতো নারীরাও কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট, তিনি আরও প্রমাণ করেছিলেন যে উইমেন টু, নারীদেরও প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হওয়ার জন্য, টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তার জীবনকে স্যাক্রিফাইস করবে, উৎসর্গ করার প্রয়োজন আছে, ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের যে কলোনিয়াল রুল, ঔপনিবেশিক শাসন, তা থেকে স্বাধীনতা আনার জন্য পুরুষদের পাশাপাশি, মেনদের পাশাপাশি উইমেন, নারীদেরও দায়িত্ব আছে বলে তিনি মনে করতেন। হার ড্রিম, তার স্বপ্ন, ফাইনালি, চূড়ান্তভাবে কেম ট্রু, সত্যি হয়েছিল। অর্থাৎ তার যে দুইটা স্বপ্ন ছিল, একটা হলো তোমার নারী পুরুষ বৈষম্যহীন সমাজ, আর আরেকটা হলো স্বাধীন ভারতবর্ষ। তার মধ্যে স্বাধীন ভারতবর্ষ প্রতিষ্ঠার স্বপ্ন সফল হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, ব্রিটিশ রুল বা ব্রিটিশ শাসনের সমাপ্তি হয় ইন 1947, 1947 সালে। এবং 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের মধ্য দিয়ে ভারতবর্ষ নামে একটা ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়।
যদিও 1947 সালে যদিও সে অর্থাৎ প্রীতিলতা কুড নট পারে নাই দেখতে এটা দেখতে পায় নাই ডিউরিং আর লাইফ টাইম, তার যে লাইফ টাইম জীবদ্দশায় সে এটা দেখতে পারে নাই, কারণ 1932 সালে পাহাড়তলি ইউরোপীয় ক্লাবে অ্যাটাকের সময় তিনি সুইসাইড করেন, মারা যান। এবং তিনি মারা যাওয়ার 1932 সালের বেশ কয়েক বছর পরে 1947 সালে দেশ স্বাধীন হয়, কিন্তু তিনি নিজে সেটা দেখে যেতে পারেন নাই, কিন্তু তার স্বপ্ন সত্যি হয়েছিল। তাহলে আমরা এখানে প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম সম্পর্কে জানলাম, তার পড়াশোনা সম্পর্কে জানলাম, তিনি কোন কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন সেটা জানলাম, তার পলিটিক্যাল ক্যারিয়ার সম্পর্কে জানলাম, তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে কী দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছিলেন, কীভাবে মৃত্যুবরণ করেছিলেন সেটা আমরা জানলাম, এবং তার স্বপ্ন সফল হয়েছিল, এবং তার যে আত্মোৎসর্গ সেটা ব্রিটিশ ভারতে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উৎসাহিত করেছিল, এবং ফলশ্রুতিতে তার দেশ ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তো আমরা টেক্সটটা পড়লাম, এবার আমরা প্রশ্নের উত্তর লিখব। তুমি এই টেক্সটটা তোমার বইয়ে বের করে রাখতে পারো, এটা সম্ভবত তোমার বইয়ের 133 নম্বর 134 নম্বর পাতায় আছে টেক্সটটা, তুমি এটা বের করে রাখতে পারো আর ইংলিশ 4 টুডে বইয়ের, তাহলে তোমার প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে। প্রথমে এমসিকিউ প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন আছে। আই এম রিয়েলি সরি ফর দ্য ডিলে, একটু দেরি হচ্ছে। তুমি এই 10টা প্রশ্নের উত্তর তোমার খাতায় লিখবে, এই জন্য তুমি সময় পাবে 10 মিনিট, নাম্বার 1 থেকে নাম্বার 10 পর্যন্ত। নাও পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি কাইন্ডলি ভিডিও পজ করে তোমার প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলো। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো লিখেছ। তোমার লেখা উত্তরগুলোর সাথে এবার আমার লেখা উত্তরগুলো একটু কাইন্ডলি মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, প্রীতিলতা প্রীতিলতা জন্মগ্রহণ করেছিলেন ইন চিটাগং, সঠিক উত্তর। অন 5 মে, 5 মেতে জন্মগ্রহণ করেছিলেন, সঠিক উত্তর। ইন 1911, 1911 সালে জন্মগ্রহণ করেছিলেন, 3টাই সঠিক উত্তর। তাহলে বেস্ট উত্তর হবে নাম্বার ডি, অল অফ দ্য এবাব মানে উপরের অল সবগুলো উত্তরই সঠিক। ওকে। নাম্বার 2, প্রীতিলতা ছিলেন মেরিটোরিয়াস স্টুডেন্ট, মেধাবী ছাত্রী, ঠিক আছে। স্কুল টিচার, হ্যাঁ তিনি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী ছিলেন, অ্যাক্টিভিস্ট ছিলেন। তাহলে 3টাই সঠিক উত্তর, তাহলে বেস্ট উত্তর হবে নাম্বার ডি, অল অফ দ্য এবাব। প্রীতিলতা পড়াশোনা করেছিলেন কোথায়? ডক্টর খাস্তগির স্কুলে পড়াশোনা করেছিলেন, নাম্বার এ, ঠিক আছে। ইডেন কলেজ ঢাকায় পড়াশোনা করেছিলেন, ঠিক আছে। বেথুন কলেজ কলকাতায় পড়াশোনা করেছিলেন, ঠিক আছে। তাহলে বেস্ট উত্তর হলো নাম্বার ডি, অল অফ দ্য এবাব। নাম্বার 4, প্রীতিলতা গ্রাজুয়েটেড ইন ফিলোসফি, প্রীতিলতা ফিলোসফিতে গ্রাজুয়েট কমপ্লিট করেছিলেন, দর্শন শাস্ত্রে। নাম্বার 5, হোয়েন ডিড প্রীতিলতা বিকাম অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, কখন প্রীতিলতা বিকাম হয়েছিলেন অ্যান অ্যাক্টিভিস্ট, একজন কর্মীতে পরিণত হয়েছিলেন ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ বিরোধী মুভমেন্টে কখন জড়িয়ে পড়েছিলেন? তিনি মূলত এটা জড়িয়ে পড়েছিলেন ইন আর কলেজ ডেজ, তার কলেজ লাইফে, অর্থাৎ তিনি যখন ইডেন কলেজ এবং বেথুন কলেজে পড়াশোনা করতেন তখন তিনি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টের অংশগ্রহণ করেন অ্যাজ এন অ্যাক্টিভিস্ট, কর্মী হিসেবে। নাম্বার 6, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার তিনি হেড টিচার হয়েছিলেন নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের। নাম্বার 7, হোয়েন ডিড সূর্য সেন প্ল্যান অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করার প্ল্যান করেছিলেন সূর্য সেন, কবে? এটা ইন 1932, 1932 সালে। নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য নটোরিয়াস সাইন অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে যে একটা নটোরিয়াস সাইনবোর্ড, কুখ্যাত সাইনবোর্ড লাগানো ছিল, তাতে কি লেখা ছিল? তাতে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, কুকুর এবং ইন্ডিয়ানরা অ্যালাউড না, তাদের প্রবেশাধিকার নেই। নাম্বার সি। নাম্বার 9, হাউ ডিড প্রীতিলতা ডাই, প্রীতিলতা কীভাবে মৃত্যুবরণ করেন? প্রীতিলতা কমিটেড সুইসাইড, আত্মহত্যা করেছিলেন। আর লাস্ট কোয়েশ্চেন হলো নাম্বার 10, হোয়েন ডিড ইন্ডিয়া বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া কবে স্বাধীনতা লাভ করে? হোয়েন ডিড ইন্ডিয়া উইন ফ্রিডম, ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে 1947 সালে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের শেষের পরে তিনি ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে। তো আশা করি তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা মিলেছে, তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তুমি এই প্রশ্নগুলো আবার পরে প্র্যাকটিস করতে পারবে।
পরের এক্সারসাইজে আমরা যাই। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। উত্তরগুলো লেখার আগে আমরা আগে প্রশ্নগুলো পড়ে নিই। প্রথম প্রশ্ন, হোয়েন কখন অ্যান্ড হোয়ার কোথায় ওয়াজ প্রীতিলতা ওয়াদ্দেদার বর্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার কখন কোথায় জন্মগ্রহণ করেন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার এডুকেশন, তুমি তার শিক্ষা সম্পর্কে কী জানো বা কী পড়েছো। আমরা তার শিক্ষা সম্পর্কে পড়েছি যে তিনি 3টা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন। এই তুমি টেক্সটের প্রথম প্যারায় পেয়ে যাবে। হোয়াট ডিড প্রীতিলতা ডু ইন হার কলেজ লাইফ অ্যালং উইথ স্টাডি, অ্যালং উইথ সাথে, স্টাডি পড়াশোনার সাথে সাথে, ইন হার কলেজ লাইফ তার কলেজ লাইফে প্রীতিলতা হোয়াট ডিড কী করতেন। প্রীতিলতা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তাই তো। হোয়াট ডিড শি ড্রিম অফ অল থ্রু হার লাইফ, তার সারা জীবনব্যাপী তিনি কী স্বপ্ন দেখেছিলেন। 2টা স্বপ্ন দেখেছিলেন, এক হলো জেন্ডার ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি আর আরেকটা হলো কলোনিয়াল রুল ফ্রি ইন্ডিয়া। ওকে। নাম্বার সি, হোয়াট ডিড প্রীতিলতা ফাইট ফর, প্রীতিলতা কিসের জন্য লড়াই করেছিলেন। ফ্রি ইন্ডিয়ার জন্য লড়াই করেছিলেন। অ্যান্ড হোয়াট ওয়াজ হার প্রফেশন, তার প্রফেশন কী ছিল। স্কুল টিচার, হেড টিচার ছিলেন স্কুলের। নাম্বার ডি, হু ওয়াজ সূর্য সেন, সূর্য সেন কে ছিলেন। তিনি ছিলেন রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, বিপ্লবী কর্মী এবং অর্গানাইজার ছিলেন অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টের। অ্যান্ড হাউ ডিড প্রীতিলতা বিকাম ইনভলভ ইন উইথ সূর্য সেন, কীভাবে সূর্য সেনের সাথে প্রীতিলতা জড়িয়ে পড়েন। ওই যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের অ্যাটাকের পরিকল্পনার মধ্য দিয়ে তিনি সূর্য সেনের সাথে মূলত জড়িয়ে পড়েন। হোয়াট ডিড সূর্য সেন অ্যাসাইন প্রীতিলতা টু ডু, প্রীতিলতা সূর্য সেন প্রীতিলতাকে কোন কাজের জন্য অ্যাসাইন করেছিল, নিযুক্ত করেছিল। হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য রেড, তারা যে রেড বা অ্যাটাক অভিযানটা পরিচালনা করেছিল তার রেজাল্টটা কী ছিল। নাম্বার এফ, হোয়াট ডিড প্রীতিলতা প্রুভ বাই হার ওয়ার্ক, তার কাজের দ্বারা প্রীতিলতা কী প্রুভ করতে চেয়েছিল, কী প্রমাণ করতে চেয়েছিল। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে পুরুষদের পাশাপাশি নারীরাও সক্ষম এবং তারাও ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান রাখতে পারে। এবং শেষ অংশ এই প্রশ্নের, হোয়েন অ্যান্ড হাউ ওয়াজ হার ড্রিম বিকাম সাকসেসফুল, 1947 সালে যখন ব্রিটিশ ইন্ডিয়া তোমার ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে বেরিয়ে এসে ইন্ডিয়া এবং পাকিস্তান নামে স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করে 1947 সালে, তখন তার স্বপ্ন সত্যি হয়েছিল। দো শি ওয়াজ নট অ্যালাইভ দ্যাট টাইম, সে তখন জীবিত ছিল না, 32 সালেই সে মারা গিয়েছিল। তো এই হলো প্রশ্নগুলো। আমি উত্তরের ক্লু দিয়ে দিলাম, তুমি টেক্সটে একটু খুঁজলেই, কিওয়ার্ড ধরে ধরে খুঁজলেই উত্তরগুলো পেয়ে যাবে। না, পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার, তুমি ভিডিও পজ করে প্রশ্নের উত্তরগুলো লিখো। তুমি উত্তর লেখার জন্য সময় পাবে হাইয়েস্ট 20 মিনিটস, সর্বোচ্চ 20 মিনিট সময় তুমি পাবে। তো কাইন্ডলি তুমি উত্তরগুলো লিখে ফেলো। তা আশা করি তুমি উত্তরগুলো লিখেছো। এবার তুমি যে উত্তরগুলো লিখেছো বা যেগুলো লিখতে পারো নাই তার উত্তরগুলো কাইন্ডলি তুমি আমার লেখা উত্তরগুলোর সাথে একটু মিলিয়ে নাও। আনসার, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ প্রীতিলতা ওয়াদ্দেদার বর্ন, কোথায় এবং কখন জন্মগ্রহণ করেন। অ্যান্ড হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আর এডুকেশন, শিক্ষা সম্পর্কে আপনি কি জানেন, তুমি কি জানো প্রীতিলতা ওয়াদ্দেদার এডুকেশন সম্পর্কে, শিক্ষা সম্পর্কে। তো উত্তর হলো প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বোর্ন ইন চিটাগং, চিটাগংয়ে জন্মগ্রহণ করেন। তারিখ ছিল 5 মে 1911। She was a meritorious student at Dr. Khastugi Government Girls School in Chittagong and Eden College, ঢাকা। ইডেন কলেজ এবং ডক্টর খাস্তুগির স্কুলে পড়াশোনা করেন। গ্রাজুয়েটেড ইন ফিলোসফি, ফিলোসফিতে গ্রাজুয়েশন লাভ করেন উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ, কলকাতা। কলকাতায় পড়ে বেথুন কলেজ থেকে পড়াশোনা করেন। হোয়াট ডিড প্রীতিলতা ডু ইন হার কলেজ লাইফ অ্যালং উইথ স্টাডি, পড়াশোনার পাশাপাশি তিনি কী করতেন। অ্যান্ড হোয়াট ডিড শি ড্রিম অফ অল থ্রো, তার ড্রিম স্বপ্ন কী ছিল। তো উত্তর হলো ইন আর কলেজ ডেজ, কলেজ লাইফে প্রীতিলতা ওয়াজ এন অ্যাক্টিভিস্ট, তিনি ছিলেন একজন কর্মী ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনের। অ্যান্ড অল থ্রু আর লাইফ, সারা জীবনব্যাপী শি ড্রিমড অফ 2 থিংস, 2টা জিনিসের স্বপ্ন তিনি দেখতেন। আর সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন মুক্ত একটা সোসাইটির স্বপ্ন দেখতেন। এবং মাদারল্যান্ড বা মাতৃভূমির স্বপ্ন দেখতেন ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, যা ব্রিটিশ শাসন থেকে মুক্ত মাতৃভূমি অর্থাৎ স্বাধীন ভারতের স্বপ্ন তিনি দেখতেন। নাম্বার সি, হোয়াট ডিড প্রীতিলতা ফাইট ফর, প্রীতিলতা কিসের জন্য লড়াই করেছিলেন। অ্যান্ড হোয়াট ওয়াজ হার প্রফেশন, তার প্রফেশন বা পেশা কী ছিল। তো প্রীতিলতা ফট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, তিনি ব্রিটিশদের যে কলোনিয়াল রুল অর্থাৎ ঔপনিবেশিক শাসন তার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এবং প্রীতিলতা ওয়াজ দ্য হেড টিচার, তিনি ছিলেন প্রধান শিক্ষিকা অব নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চিটাগং, চিটাগং এই স্কুলটা তিনি হেড টিচার ছিলেন। পরের প্রশ্ন নাম্বার ডি, হু ওয়াজ সূর্য সেন, সূর্য সেন কে ছিলেন। অ্যান্ড হাউ ডিড প্রীতিলতা বিকাম ইনভলভ উইথ সূর্য সেন, তিনি কীভাবে সূর্য সেনের সাথে প্রীতিলতা জড়িয়ে পড়েন। তো সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার ছিলেন, অর্থাৎ আন্দোলনের সংগঠক ছিলেন এবং রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, বিপ্লবী কর্মী ছিলেন ইন চিটাগং এরিয়া অ্যাট দ্যাট টাইম, ওই সময়। এবং প্রীতিলতা গ্রাজুয়ালি ধীরে ধীরে
ইনভলভ হারসেলফ ইন সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। তিনি সূর্য সেনের আর্ম রেসিস্ট্যান্স অর্থাৎ সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে তিনি জড়িয়ে পড়েছিলেন সূর্য সেনের সাথে। তারপর নাম্বার ই, হোয়াট ডিড সূর্য সেন অ্যাসাইন প্রীতিলতা ডু? সূর্য সেন, আর সূর্য সেন শব্দটা আমরা যদি বাংলায় উচ্চারণ করি তাহলে সূর্য উচ্চারণ করি, ইংরেজিতে সূর্য উচ্চারণ করি। ওকে, আমি দুইটা উচ্চারণই করেছি বিভিন্ন জায়গায়। তো হোয়াট ডিড সূর্য সেন অ্যাসাইন, তিনি সূর্য সেন প্রীতিলতাকে কোন অ্যাসাইনমেন্ট বা দায়িত্ব অর্পণ করেছিলেন টু ডু করার জন্য, এবং হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য রেইড, এবং সেই দায়িত্ব বা কাজ বা সেই রেইড আক্রমণের রেজাল্ট, কনসিকুয়েন্স অর্থাৎ রেজাল্ট, ফলাফল কী ছিল? ফলাফল ছিল ট্র্যাজিকমিক, কারণ অপারেশন সাকসেসফুল হয়েছিল কিন্তু প্রীতিলতা বন্দী হয়ে পড়েছিলেন এবং তিনি সুইসাইড করেছিলেন। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান, তিনি পরিকল্পনা করেছিলেন অ্যান অ্যাটাক, একটা আক্রমণের অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের কথা বলেছিলেন, এবং যে ক্লাবের দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন, একটা সাইনবোর্ডের জন্য বিখ্যাত ছিল এই ক্লাব। অ্যাট ইটস এন্ট্রান্স, তার প্রবেশদ্বার এটা লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, কুকুর এবং ইন্ডিয়ানদের প্রবেশাধিকার নাই, এটা লেখা থাকতো, ওই লেখা ছিল ওই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে, সেখানে তার আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং সূর্য সেন অ্যাসাইন প্রীতিলতাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল টু লিড আ টিম অফ 10 to 12 ম্যান, 10 থেকে 12 জনের একটা পুরুষের দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এই তরুণীকে বা 20-21 বছরের তরুণীকে, টু অ্যাটাক দ্য ক্লাব, ওই ক্লাবে অ্যাটাক করার জন্য। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, এই রেইড বা আক্রমণটা সাকসেসফুল হয়েছিল, সফল হয়েছিল, বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান, যিনি পুরুষের পোশাক পরে আক্রমণ চালিয়েছিলেন, ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, তিনি ক্লাব থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হন। অ্যান্ড শি কমিটেড সুইসাইড, তিনি সুইসাইড করেন, আত্মহত্যা করেন, বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে, টু অ্যাভয়েড অ্যারেস্ট, যাতে তিনি অ্যারেস্টটা অ্যাভয়েড করতে পারেন। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডিড প্রীতিলতা প্রুভ বাই হার ওয়ার্ক, তার কাজের দ্বারা প্রীতিলতা কী প্রুভ করতে চেয়েছিলেন, কী প্রমাণ করতে চেয়েছিলেন? হোয়েন অ্যান্ড হাউ ওয়াজ আ ড্রিম বিকাম সাকসেসফুল, কীভাবে তার ড্রিমটা সাকসেসফুল হয়, কবে এবং হাউ, কীভাবে সেটা হয়? তো প্রীতিলতা প্রুভ দ্যাট, প্রীতিলতা প্রমাণ করেছিলেন উইমেন, নারীরা ক্যান ওয়ার্ক, কাজ করতে পারে, লাইক ম্যান, পুরুষদের মতোই কাজ করতে পারে। এবং তিনি 10 থেকে 12 জন সদস্যের একটা টিমকে নেতৃত্ব দিয়ে ইউরোপীয়দের যে ক্লাব, সুরক্ষিত ক্লাব, সেই ক্লাবে আক্রমণ চালাতে তিনি সক্ষম হয়েছিলেন। অ্যান্ড শি অলসো প্রুভ দ্যাট, তিনি আরও প্রমাণ করেছিলেন যে উইমেন, নারীরা টু নিডেড, তাদের প্রয়োজন আছে টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হওয়ার জন্য, টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনকে স্যাক্রিফাইস করার জন্য, আত্মোৎসর্গ করার জন্য, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের যে রুল, শাসন, ঔপনিবেশিক শাসন, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য পুরুষদের পাশাপাশি নারীদেরও ভূমিকা রাখার সময় এসেছে, এটা তিনি প্রমাণ করেছিলেন। এবং হার ড্রিম ফাইনালি কাম ট্রু, এবং তার যে একটা স্বপ্ন ছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে মুক্ত হয়ে স্বাধীন ভারতের, সেই স্বপ্ন ট্রু হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, ব্রিটিশ রুলের এন্ড, সমাপ্তি হয়েছিল ইন 1947, 1947 সালে। যদিও শি কুড নট সি ইট, তিনি এটা দেখতে পান নাই ডিউরিং হার লাইফ টাইম, তার জীবৎকালে, অর্থাৎ তিনি 32 সালে মারা যান এবং 47 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এবং ভারত পাকিস্তান নামে দুইটা রাষ্ট্রের জন্ম হয়। পরে পাকিস্তানের পূর্ব পাকিস্তান নামক অংশটা থেকে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। অর্থাৎ প্রীতিলতাদের যে স্যাক্রিফাইস তা সফল হয়েছিল বলেই পরবর্তীতে ইতিহাসের পর্যায়ক্রমে বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভব হয়। সুতরাং ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই সবগুলো রাষ্ট্রই প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন, সশস্ত্র বিদ্রোহী ছিলেন, তাদের কাছে তাদের এই রাষ্ট্রের প্রত্যেকটা সাধারণ মানুষের, সিটিজেনের ঋণ আছে, তাদেরকে স্মরণ করা আমাদের দায়িত্ব। এবং এটা এমন ঋণ যা আমরা কোনো দিন শোধ করতে পারবো না। তো আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।